হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টিতে আর আসতে পারিনি, যেই একটুখানি বৃষ্টিটা ধরেছে আর দেখুন রোদও উঠে গেছে। তো চলে এলাম এই যে ছাদে। তো আজকে তো তেমন কিছুই কাজকর্ম করা যাবে না, আর মাটির তো একদম এই যে ভিজে গেছে। তো আজকে চলুন আমরা একটু ছোট্ট করে গার্ডেন ট্যুর করে নিই। তো গার্ডেনের কোথায় কি হচ্ছে একটু দেখে নিই, আর যেগুলো কাজ আজকে করা যাবে আর করা প্রয়োজন শুধু সেই কাজটুকুই করব। আর প্রথমেই আমি এই যে এইখানে একটু মাঝে মাঝেই খুঁড়ে দিচ্ছি, তাতে কিন্তু খুব এই দেখুন কি ভালো মোটা মোটা শেকড় বেরোচ্ছে। তার মানে এই যে একটুখানি করে কেয়ার করছি, তাতে কিন্তু গাছটা ভালোই হবে আশা করা যাচ্ছে। এই যে আগেকার শেকড়গুলো যেমন এই যে নষ্ট হয়ে গেছিলো, কেমন হয়ে গেছিলো, এত হেলদি শেকড় কিন্তু নয় ওগুলো। এখন যেগুলো নতুন শেকড় হচ্ছে সেগুলো খুবই দেখছি হেলদি হয়ে বেরোচ্ছে। তো আমার লেবু গাছটা নিয়ে তো ভীষণই আশাবাদী, দেখা যাক কত দূর কী হয়। একটু খুঁড়ে দিলাম, যেহেতু খুব বৃষ্টি হয়েছে সকালে, মাটিটা খুবই ভেজা। আর ওইদিকে একটুখানি কাজ রয়েছে, চলুন ওইটাও করে নিই। তো এই যে এই লাউ গাছটা সেদিন যে আমি মাথা কেটে দিয়েছিলাম, তারপরে কিন্তু বেশ কিছু ব্রাঞ্চ বেরিয়েছে। আর ব্রাঞ্চগুলো ওখানে আর কিছুই ধরার পাচ্ছে না, একদম উপরে যেহেতু উঠে গেছে। তো ওদেরকে আমি ঠিক ঠিক জায়গায় ওই যে ক্লিপটা আপনাদের যে দেখিয়েছিলাম সেদিন, গাছের ক্লিপ, সেই ক্লিপ দিয়েই কিন্তু আটকে দিচ্ছি। তাহলে ওরা ধরার কিছু পেলে লতানো গাছগুলো কিন্তু খুব ভালো হয়। তো ওদেরকে আমি এই ক্লিপ দিয়ে একটুখানি হেল্প করে দিলাম। আর লাগবে আমার একটা সরু ডাল, যেটা এইটাকে নিয়ে একটা গাছ ধরতে পারবে। হ্যাঁ, হয়ে যাবে এটাই। চলুন এটা নিয়ে যাই। ফ্র্যাঙ্কিও চলে এসেছে। তো এখানে এই যে আপনারা সেদিন দেখলেন যে বালতিতে আমার বেগুন গাছটা আমি কিছু পাতা কেটে দিলাম, ওই বেগুন গাছটাই কিন্তু একটু হাওয়া আসলেই হেলে যাচ্ছে আর গোড়াটা নড়ে যাচ্ছে। তো বারবার গোড়া নড়ে গেলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই ওটাকেও একটা লাঠি দিয়ে বেঁধে দিলাম। আর লাউ গাছটা এই যে এদিকে নেমে যাচ্ছে, ওকে নিচে নামতে দিলে হবে না। অবশ্যই এইখান দিয়ে এই যে যে তারটা রয়েছে, এই তারটার সাথেই একটু পেঁচিয়ে দিই, এই যে, তাহলেও আর নিচে যেতেই পারবে না। আর এই লম্বালম্বি করে যদি আমি লাউ গাছটাকে নিয়ে যাই, তাহলেই কিন্তু যা সাইড ডাগা হবে চারপাশ দিয়ে ঝুলবে, আমি মাঝে মাঝে কেটেও নিতে পারবো। যদি লাউও হয় তো পড়ে যাবে না, এই যে তারটাতে কিন্তু ওকে আটকে ধরে রাখবে। এটা হচ্ছে ঘরের কেবেলের তার, মানে টিভির যে কেবেল লাইনের তার। তো ওটা ভালো কাজে কিন্তু আমার লেগে গেল। লাউ গাছগুলো খুব সুন্দর বাড়ছে। এটাও আমি বেডের ভেতরে যেতে দেব না, কারণ ওদের বেডের জায়গা ওদের জন্যে এই যে এইটুকুই বরাদ্দ, এই দিকে আমার অন্য সবজি হবে। আর ওদিকে যে বসিয়েছিলাম এই যে লাউ গাছটাও খুব ভালো কিন্তু চেহারা নিতে শুরু করে দিয়েছে। এইটা আমি ওই যে গ্রিলের সাথে যেটা ক্লিপ লাগালাম ওইখানে দিয়ে দেব, এটাও গ্রিল বেয়ে বেয়ে উঠে যাবে। আর এখানে বসিয়েছিলাম অনেকগুলো জবার ডাল, গত বছর যে কেটে ফেলে এর মধ্যে রেখেছিলাম চারা করতে দিতে। তো চারা আর বসানো হয়নি, এর মধ্যে দেখুন ফুলও ফুটে গেছে। এখানেই হচ্ছে গাছটা, এই যে কালকে আবার এটা ফুটবে, একটা দুটো করে ফুল এখন এখান থেকে পাচ্ছি। আর বৃষ্টিতে এদিকে ভাবছিলাম এই যে সবে সবে যে পালং শাকটা উঠেছে, সকাল থেকে এটাই ভাবছিলাম মনে হয় নষ্ট হয়ে গেল নাকি। তো দেখছি কিচ্ছু হয়নি, সব কিন্তু ঠিকই আছে। আর এদিকে চন্দ্রমল্লিকার যে চারা দিয়েছিলাম, এই দেখুন চারাগুলো বেশ ভালোই হতে শুরু করে দিয়েছি। একটু মাথা কেটে দিই, তাহলে ব্রাঞ্চ বেরোবে তাড়াতাড়ি। আর সময়ের অভাবে আসলে বসানোই হচ্ছে না, যখনই আসি যে তারা থাকে। তো চন্দ্রমল্লিকাগুলো এবার বসিয়ে দিতে হবে। আর এদিকে প্রচুর সিমের ফুল দেখছি ঝরে গেছে, আর অনেকগুলো আছেও, অনেকটা রয়েছে, আবার অনেকটা ঝরেও গেছে। এই যে কালো কালো যে পোকাগুলো এসেছিল বৃষ্টিতে, পোকাগুলো অনেকটাই ধুয়ে গেছে। এই যে খুব একটা নেই, আর দু একটা পোকা দেখছি রয়েছে। গাছটা অনেকটা হেলে পড়েছে বৃষ্টিতে।
এই যে এক পশলা বৃষ্টি হয়ে গেল, তারপরে কীরকম চকচকে রোদ উঠেছে। তো এই রকম যদি প্রত্যেক দিন একবার করে দিয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভীষণই ভালো হয়। ক্ষতি তো হবেই না, বরং বৃষ্টির জলে এই যে খাবারও পাবে আর আমাদের বাগানে জল দেওয়ার যে সময়টাও বেঁচে যাবে। তো এখন তো কয়েকদিন বৃষ্টি হবে বলছে, দেখা যাক কত দূর কী হয়। আর এদিকে আমার বাতাবি লেবুটা এমনিই পড়ে যাচ্ছে, তারপরে আবার জলে আরও একটু ভারী হয়ে গেছে। বাতাবিটার যা সুন্দর সাইজ হচ্ছে, আগে যেটা তুলেছিলাম সেটা কিন্তু এর থেকে একটু ছোট হয়েছিল, পরেরটাই দেখছি বেশি ভালো হচ্ছে। এখনও আরও একটু বড় হবে আর পাকতে আরও বেশ খানিকটা দেরি আছে। আর ডালটার অবস্থা দেখুন, যত দিন যাচ্ছে আরও একেবারে বেঁকে যাচ্ছে। কিন্তু এটাকে যে কি করে কি রাখা হবে, একটা কিছু ব্যবস্থা এবার মনে হচ্ছে করতেই হবে। এই দিকেও রয়েছে একটা জবা ফুল। এই গাছটাতে আগে আমি প্রচুর জবা পেতাম, এবারে বেশ কমে গেছে জবা, আবার দেখছি প্রচুর কুড়ি এসেছে। আর এদিকে যে ক্যারেটের গাছের লঙ্কা গাছটা, এই দেখুন কুকড়ে মুকড়ে একদম একসার। তো এদেরকে কেটে দেবো, কোঁকড়ানো পাতা একদমই রাখবো না, এখানে ভালো লঙ্কা হবে না। বরং এগুলো ছেড়ে গিয়ে যদি আবার ভালো নতুন পাতা বেরোয়, সেখান থেকে কিন্তু ভালো লঙ্কা পরবর্তীতে পাওয়া যাবে। এই গাছটা একদম ঠিক আছে, সব থেকে ঝিমিয়ে ছিল। এই গাছটাই কিন্তু রোগ ধরেনি, খুব ভালো আছে। এই যে এই গাছটাও ভালো আছে। আর এদিকে যেটা একটু কুকড়ে গেছিলো, এই যে কেটে দিয়েছি আমি। আর এই দিকেও আর একটা বেরোচ্ছে, দেখা যাক এটা পাতাগুলো কেমন করে বেরোয়। আর এটাও কোঁকড়াবে, এটা বরং এখনই কেটে দিই, এটা দেখেই মনে হচ্ছে কুকড়ে যাবে। ব্যাস, দুটো গাছও যদি এর মধ্যে খুব ভালো হয় তাহলেও কিন্তু প্রচুর লঙ্কা পাওয়া যাবে, আর সেই গাছ অনেক বড় হয়ে পুরোটা ছড়িয়ে যাবে। এদিকে মালবেরিগুলো বড় হচ্ছে, এখনও পাকেনি। আমার এই মালবেরিটা কিন্তু পেকে কালো হয় না, একটু সাদা সাদা হয়ে যায়, যে গ্রিন থেকে একটু সাদা সাদা হয়ে যায়, তখনই পেকে যায়। এই যে এগুলো যেমন খুব তাড়াতাড়ি এবার পেকে যাবে। এদিকে রয়েছে দুটো জবা। আর এদিকের আমার গাঁদাগুলো দেখুন কি দারুণ হয়েছে। আসলে আমি দেখেছি এই যে এরকম প্লাস্টিকে যতবারই দিচ্ছি গাঁদাগুলো ভীষণ সুন্দর হচ্ছে। তো সেই জন্য এবারেও কিন্তু আমি প্লাস্টিকে যে দুটো করে গাছ দিয়ে দিয়েছি, দেখুন চেহারা একদম দারুণ হয়েছে। ওইদিকেও দুটো গাছই খুব সুন্দর হচ্ছে। তো আলসেমি তার এই যে বসানো হচ্ছে না, এতদিন যদি বসিয়ে দিতাম তাহলে এই রকমই 8-10টা গাছ কিন্তু ইজিলি করে ফেলা যেত। এদিকে আনারসগুলো এই যে গ্রো ব্যাগে দিয়েছি, গ্রো ব্যাগে দেওয়ার পরে কিন্তু ওদের চেহারা একদম পাল্টে যাচ্ছে, খুব ভালো হেলদি হয়ে বাড়ছে। এই যে এদিকেও দিয়েছি, আসলে একটু ফাঁকা ফাঁকা জায়গায় রাখতে পারলে ভালো হতো। তো গাছ এত প্রচুর হয়ে গেছে, ফাঁকা জায়গায় আর পাচ্ছি না। তাছাড়া আনারস গাছে খুবই খোঁচা লাগে, এই যে এর পাতাগুলো এত ধারালো হয় মাথাগুলো, তো ওই জন্যে একটুখানি সাইডে সাইডেই রাখতে হয়, যেখানে খুশি ইচ্ছে করলেই রাখা যায় না। যা এই দিকেই দেখুন শশা গাছগুলো ওঠার সাথে সাথে এই যে কিসের যেন এসে খেয়ে যাচ্ছে। এই দেখুন এখানেও একটা খেয়ে যাচ্ছে, এই দিকেও এই যে একটা সবে আজকেই মনে হচ্ছে, আজকে না কালকেই উঠেছে। আর এটা যে আদৌ কি গাছ, শশা গাছ না কি গাছ আমি তো বুঝতেই পারছি না। এখানে শশা গাছ দিয়েছিলাম, পাতাটা দেখে আমার একটুখানি শশা গাছ তো মনে হচ্ছে না, কারণ শশা গাছের পাতা আর একটু বড় বড় হয়, তো আর একটু বড় হলে গাছটা বোঝা যাবে কি গাছ। আর এদিকে এই যে চাইনিজ গাঁদাগুলো কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু দুটো করে ব্রাঞ্চ এই যে সব জায়গায় বেরিয়ে গেছে। এই পাতাগুলো বরং একটু কেটে দিই। এই দেখুন এই গাছটাও ডালগুলো এই যে কাটার মতো হয়ে গেছে, এখান থেকে কেটে দিলে ভালো ব্রাঞ্চ বেরোবে। ব্যাস, দুটো নতুন চারাও হয়ে যাবে। আর এই যে একদম হলুদ হয়ে গেছে যে পাতাগুলো, সেই পাতাগুলো একটু কেটে দিই। আসলে গাছে যে এইরকম হলুদ হলুদ পাতা থাকলে একদম ভালো লাগে না, মনে হয় পুরনো গাছ। ব্যাস,
এরই একটা সাইডে বসিয়ে রাখি, চারা হলে কয়েকদিন পরেই উঠিয়ে নেব। আর এবার আমি প্রচুর গাঁদার চারা তো বানিয়েই ফেলেছি, গত বছরেও সেটা বানিয়েছিলাম। এইবারে আমি এই যে চাইনিজ গাঁদাটা ফার্স্ট টাইম করলাম। চাইনিজ গাঁদার চারাও কিন্তু প্রচুর আমার বাগানে আমি করে ফেলেছি। তো দেখা যাক, যদি ভালো হয় দেখা যায় তাহলে চাইনিজ গাঁদার গাঁদা কখনোই আর কিনতে হবে না। প্রত্যেক বছর এভাবে বাগান থেকেই আমি করে নেব। আর আপনারাও কিন্তু করতে পারেন, একটু শুধু গরমের সময় জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখা। তো ওদিকে সব কাজকর্ম শেষ করে আমি চলে এলাম এদিকে একটু শাক তুলতে। আর বেশ অনেক দিন পাঁচমেশালি শাকটা তোলা হচ্ছে না, তো আজকে একটু তুলে নেব। আর এই যে বেডের যে কলমি শাক, এটা কিন্তু মোটামুটি এখন নষ্ট হয়ে যাচ্ছে। বরং এদিকে এই যে দু চারটে গাছ হয়েছিল উচ্ছের ছোট্ট ক্যারেটটার মধ্যে, সেখানে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর নিয়ে নেব একটুখানি পুঁয়েরও পাতা। সব পাঁচমেশালি শাকের সাথে কিন্তু সব শাক দু চারটে করে দিলে দারুণ লাগে। আর এখানে দেখতে পাচ্ছি লাউ পাতাও অনেকগুলোই হয়েছে, দুটো পাতা নিলে কিছু হবে না। আর এদিকে গাদামণি শাক হয়েছে দু চারটে, সেটাও নিয়ে নিলাম। তো আপনাদের কাছ থেকে আজকের মতো তো বিদায় নেবার সময় এসে গেছে। আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।